আসসালামু আলাইকুম। শামীমা আক্তার শামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো রসে ভেজানো দুধের রসে টইটুম্বুর ছিদ্রুটি পিঠা, যেটি আমি হঠাৎ করেই বাসায় তৈরি করেছি আর আমার বাসার সবাই এতটা মজা করে খেয়েছে, তাই আমি আজকে চিন্তা করলাম আমার ভিউয়ারদের সাথে এই রেসিপিটি শেয়ার করার জন্য। আর এই রেসিপিটি বাসায় তৈরি করলে সবাই কিন্তু অনেক প্রশংসা করবে এবং অনেক মজা করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়োটা কিন্তু আমি ভালো মতো চেলে নিয়েছি। আধা কাপের চেয়ে একটু কম পরিমাণে ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিয়ে এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটা রুম টেম্পারেচারে থাকা পানি, যেহেতু আমি এখানে ভেজা চালের গুঁড়ো ইউজ করছি তাই আমি নর্মাল পানিটাই দিয়ে দিয়েছি। আপনারা যদি শুকনো চালের গুঁড়ো এখানে দেন তাহলে অবশ্যই একটু হালকা কুসুম গরম পানিটা এখানে অ্যাড করে দিবেন। তারপর আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমার ব্যাটারের ঘনত্বটা হবে একদম পাতলা, মানে অনেক পাতলাও না আবার কিন্তু অনেক ঘনও না। চিতই পিঠার ব্যাটারের থেকে একটু পাতলা মতোই হবে। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিয়েছি, আর এটার ঘনত্বটা কতটুকু হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি এটাকে রেস্টে বেশিক্ষণ রাখবো না, জাস্ট আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি, যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো। আর শুকনো চালের গুঁড়া থাকলে আরও একটু সময় নিয়ে এটাকে রেস্টে রেখে দিবেন। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, আর অল্প একটু তেল আমি টিস্যু পেপারে নিয়ে একটু প্যানটাকে মুছিয়ে নিয়েছি। তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, জাস্ট একটু অল্প তেল দিয়ে এটাকে ভালো মতো মুছে নিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এইভাবে চামচ দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিলাম যেন এটা একদম জালিদার যুক্ত হয়। তো আমি প্রথম পিঠাটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে ব্যাটারের ঘনত্বটা একটু বেশি, মানে আরও একটু পাতলা চাচ্ছি আমি। তো আমি প্রথম পিঠাটাকে তুলে আমি পরবর্তী পিঠাগুলো তৈরি করে নিব। তো আবারও আমি প্যানটাকে ভালো মতো মুছিয়ে নিয়েছি। আমি আরও একটু পাতলা মতোই ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যাটারটা আমার অনেকটাই পাতলা। তো এইভাবে আমি চামচ দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর প্যানটাকে কিন্তু একদম চুলার আঁচটাকে হাই হিটে রেখে গরম করে নিয়ে নিতে হবে। প্যানটা কিন্তু নর্মাল, মানে অল্প গরম হলে কিন্তু পিঠাটা ভালো হবে না, একদম হাই হিটে গরম করে পিঠাটার ব্যাটার দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর চারপাশ থেকে এভাবে পিঠাটা উঠে আসতে শুরু করেছে, তখনই বুঝতে হবে পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এভাবে আমি 4 ভাঁজে পিঠাটাকে তুলে নিচ্ছি। আরও একটু আমি 10 সেকেন্ডের মতো অপেক্ষা করে পিঠাটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এইভাবে আমি পিঠাগুলো ভেজে নিয়ে নিচ্ছি। আবার আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর প্রতিবারে কিন্তু প্যানটাকে একটু মুছে নিয়ে নিতে হবে, মানে তেল দিয়ে মুছে নেওয়ার দরকার নেই, জাস্ট একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই হবে। আর হাই হিটে রেখে এখন আমরা পিঠার ব্যাটারটা এইভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিব যেন পিঠাটা এরকম একটু জালিদার যুক্ত হয়। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরই দেখবেন পিঠা চারপাশ থেকে উঠে আসতে শুরু করবে, মানে প্যান থেকে ছেড়ে আসতে শুরু করবে, তখনই বুঝবেন পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি জাস্ট একটু খুন্তি দিয়ে পাশটাকে একটু ছাড়িয়ে নিলাম। যেহেতু প্যানটা অনেক গরম, তো হাত দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব না। তো এভাবে করে আমরা পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো যেহেতু আমি কম পরিমাণে পিঠাটা তৈরি করেছি, যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এখানে যেহেতু কম পরিমাণে পিঠাটা তৈরি করেছি তাই আমি এখানে 1/2 লিটার পরিমাণ দুধ, আমি 1/2 লিটার চেয়ে একটু বেশি পরিমাণে দুধটাকে আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি। আর অল্প একটু গুড়ও আমি এখানে পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি গুড়টা দিয়ে দিয়েছি। আমি একদম জাস্ট হালকা মিষ্টি দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করব। যদি আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে বেশি পরিমাণে মিষ্টি দিয়ে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি একটি সার্ভিং প্লেটে আমি এই পিঠাগুলো নিয়েছি। আর দুধটাকে কিন্তু আমি কুসুম গরম অবস্থায় এখন এই পিঠার মধ্যে দিয়ে দিব। জাস্ট চুলা থেকে নামিয়ে কিন্তু গরম গরম এই রসটা দেওয়া যাবে না। তো এভাবে আমি কুসুম গরম অবস্থায় কিন্তু পিঠার মধ্যে রসগুলো দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার রসে ভেজানো ছিদ্রুটি পিঠা।
আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।